নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই কদিন ধরে বেশ কয়েকটি ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমি বৃষ্টি আর প্রীতমকে নিয়ে করেছি। তো সেখানে কিন্তু কোথাও তোমরা নেগেটিভ কোনো কিছু পাবে না। আমি কিন্তু সব জায়গায় পজিটিভিটি রেখেই ওদের সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আমার কন্ট্রোভার্সির ক্রিয়েটার যারা রয়েছে, তো মানে আমার সহকর্মী বলা যায়, যেহেতু আমরা একই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি। সো এরকম অনেকজন দিদিভাই রয়েছে যাদের থেকে আমি আরও অনেক কিছু আপডেট বৃষ্টি আর প্রীতম সম্পর্কে কিন্তু জানতে পেরেছি। এবং এই মুহূর্তে সব থেকে বড় যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট হয়ে থাকে সেটা কিন্তু বৃষ্টি আর প্রীতম। তো আজকে কিন্তু তোমাদের সামনে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে নতুন করে আবারও কিছু গোপন তথ্য ফাঁস করতে চলে এসেছি। তো আজকে একটু ভিডিওটা বড় হবে, কিন্তু যেই ইনফরমেশনগুলো বা যেই কথা তোমাদের সঙ্গে আলোচনা বা পর্যালোচনা করব সেগুলো কিন্তু তোমাদের কাছে অনেক কিছু জট খুলে দেবে বা তোমাদের সামনে কিন্তু অনেকগুলো প্রশ্ন এনে মানে খাড়া করবে। তো আমি কিন্তু যেমন তোমাদের সামনে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক তেমনভাবেই তোমাদের কারো কিছু যদি জানা থাকে বা তোমাদের কারো মনের মধ্যে যদি কোনো প্রশ্ন ক্রিয়েট হয় বা তোমরা যদি আমার করা কথাগুলোর সঙ্গে সহমত হও, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কারণ তোমাদের সকলের একটা একটা করে কমেন্টস আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করবে নতুন নতুন করে ভিডিও তোমাদের সামনে আনার জন্য। তো চলো, আজকে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে। কারণ আমি যখন প্রথম কন্ট্রোভার্সি করতে বসি এবং যখন আমি প্রীতম আর বৃষ্টিকে নিয়ে প্রথম ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি, কারণ আমি প্রথমে কিন্তু ব্লগ করতাম। তো সেখান থেকে কন্ট্রোভার্সিতে আমাকে এই চ্যানেলটা কনভার্ট করতে হলো এই কারণে যে আমার একজন প্রিয় ক্রিয়েটার, তার এত শরীর খারাপ, তো আমি তার কাছে গিয়ে বা তার পাশে গিয়ে থাকতে পারছি না বা তার সামনাসামনি গিয়ে কথা বলতে পারছি না, কিন্তু আমি তার জন্য সমব্যথী। সে যখন অসুস্থ সেটা আমার মনের মধ্যে কিন্তু খুব গভীরভাবে প্রভাব ফেলে এবং সেই কারণে কিন্তু আমি তাকে নিয়ে কিছু কথা বা পর্যালোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। তো সেই কারণে কিন্তু আজকে ওদেরকে নিয়ে এত পজিটিভ কথা আমি বলার পরেও আজকে তোমাদের সামনে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর মধ্যে হয়তোবা তোমরা কোথাও কিছু নেগেটিভিটি পাবে। কারণ নেগেটিভিটি ছাড়া কিন্তু পজিটিভিটি বাঁচতে পারে না। কারণ পজিটিভিটির মাত্রা সমস্ত দিক থেকে বেশি হলেও নেগেটিভিটিটা কিছু হলেও থাকে। ওই যে একটা কথা আছে না, যা রটে তার কিছুটা বটে, ঠিক তেমনভাবেই আজকে প্রচুর 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 ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, অবভিয়াসলি সেগুলো তোমাদেরকে জানাবো। তার প্রথমে আমি আমার একটু ইন্ট্রোটা দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমি হচ্ছে উদিতা, তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাক্টিভ উদিতা। তো আমার এই কন্ট্রোভার্সির কন্টেন্টগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে যেতে ভুলবে না এবং অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা অন করে তাতে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের যে মূল টপিকস সেটাতে চলে আসা যাক। তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে বৃষ্টি আর প্রীতম এখন কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একদম মানে মূল কন্টেন্ট বলা যেতে পারে। কারণ ওরা এমন কিছু মানে তথ্য বলে না যে সব কিছু মানুষ লুকাতে চায় কিন্তু লুকাতে পারে না, ঠিক তেমনভাবেই ওরা কিছু জিনিস আমাদের থেকে হাইড করার চেষ্টা করেছিল। কিন্তু ওই যে বলে না, মানে কোনো কিছুতে মানে যদি আমরা একটু খোঁচা দিই তাহলে সেখান থেকে কিন্তু খোঁচাটা ধীরে 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 বাড়তে বাড়তে এতটা বড় হয়ে যায়। আর সেটা যদি হয় কোনো ক্রিয়েটার সম্পর্কে বা যদি সেটা হয় কোনো মানে সেলিব্রিটি সম্পর্কে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করে। তো বৃষ্টিকে নিয়ে আমি যখন প্রথম কন্ট্রোভার্সি করতে বসি তখন কিন্তু বৃষ্টি সম্পর্কে আমার খুব ভালো একটা মানে ওর প্রতি একটা ভালো সহানুভূতি বা ওর যে এরকম একটা ঘটনা ঘটেছে, ওর যে শারীরিক কন্ডিশন এতটা খারাপ হয়েছে, এতটা ডিটোরিয়েট করছে, যেটা ওরা মানে দেখিয়েছিল ভিডিওর মাধ্যমে। তো সেখান থেকে আমার মনের মধ্যে কিন্তু ওদের প্রতি খুব ভালোবাসা তো প্রথম থেকেই ছিল। তো ওদের প্রতি আরও কিন্তু বেশি করে মানে বলে না মানুষের প্রতি একটা খারাপ লাগা সেটা সৃষ্টি হয়েছিল। এবং আমি কখনোই বলবো না যে বৃষ্টির যে শরীর খারাপটা দেখানো হয়েছে সেই শরীর খারাপটা ফেক। না, বৃষ্টি অবভিয়াসলি অসুস্থ, কিন্তু যতটা অসুস্থ ওরা দেখানোর চেষ্টা করছে ঠিক ততটাই কি অসুস্থ? আজকে কিন্তু ওদের করা প্রত্যেকটা ভিডিও যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেখানে গিয়ে ওদের করা ভিডিওগুলোই ওদেরকে প্রশ্ন উত্তরের মুখে এনে দাঁড় করিয়েছে। কারণ
আজকে যখন প্রথম বৃষ্টির শরীর খারাপটা ধরা পড়ে, যখন আমরা জানতে পারি যে বৃষ্টির এত বড় দুটো মেজর প্রবলেম হয়েছে, একটা হচ্ছে যে তার মাথায় ক্লটিং এবং তার সাথে রয়েছে হচ্ছে তার ইউট্রাসে ইনফেকশন। সো দেখো, আজকে যদি কোনো মেয়ের মাথায় ক্লটিং থাকে বা কোনো মানুষ, শুধু মেয়ে নয়, কোনো মানুষের যদি মাথায় ক্লটিং থাকে, তার কিন্তু হাজারো একটা সিমটম দেখা দেবে এবং সে কিন্তু যত দিন যাবে তত ডিটোরিয়েট করবে। তো আমি চাই না যে বৃষ্টির শারীরিক কন্ডিশন আরও ডিটোরিয়েট করুক। আমি অলওয়েজ চাই যেন বৃষ্টি ভালো হয়ে যায়, কারণ আমি যখন থেকে বৃষ্টি চ্যানেল শুরু করে আমি তখন থেকেও চ্যানেলের সঙ্গে ছিলাম। তো সেই কারণে কিন্তু আমি আজও পর্যন্ত, এখন পর্যন্ত এবং এর পরেও সময়গুলোতেও চাইবো যেন বৃষ্টি ভালো হয়ে যায় এবং ও নিজে থেকে কন্টেন্ট করতে পারে, কারণ ওই চ্যানেলের ওনার হচ্ছে বৃষ্টি। তো সেটা কথা না, কথাটা হচ্ছে যেটা যে ওরা বলেছে বৃষ্টি এতটাই অসুস্থ যে ও কিন্তু কোনো কিছুই প্রপারলি করতে পারবে না এবং 2.5 থেকে 3 বছর সে কোনোভাবেই মানে গ্যাসের কাছে যেতে পারবে না। সেখানে আজকে যখন বৃষ্টি আর প্রীতম, মানে প্রীতমের যে নতুন ফ্ল্যাট সেটাতে যখন ওরা গেল, তখন ওদের বাড়িতে খাওয়া দাওয়া হলো এবং খাওয়া দাওয়া সে টোটাল রান্নাবান্না কে করলো না, বৃষ্টি। তো এখান থেকেই তো প্রশ্নটা উঠছে, কারণ মানুষ তো দেখছে ওদের সমস্ত কার্যকলাপগুলোকে, কারণ ওরা যখন চ্যানেলটা শুরু করে আর বর্তমানে যেখানে চ্যানেলটা রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশে আর পাতালে তফাৎ। হেল অ্যান্ড হেভেন্স এর ডিফারেন্স রয়েছে, বিকজ এখন বৃষ্টির পরিবার 2 লাখ সাবস্ক্রাইবারে। সো সেখানে 2 লাখ মানুষ ওদেরকে দেখছে। যারা সাবস্ক্রাইব করে দেখছে তারা তো দেখছেই, যারা সাবস্ক্রাইব করেনি, নন সাবস্ক্রাইব পার্সনরাও কিন্তু ওদেরকে ফলো করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওদের কিছু ক্রিয়াকলাপে কিন্তু ওদেরকে প্রশ্ন উত্তরের মুখের সামনে দাঁড় করিয়েছে। আজকে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি তাদের জন্যই কিন্তু আজকে বৃষ্টি চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করেছে। বৃষ্টি যখন প্রথম চ্যানেল শুরু করেছিল তখন কিন্তু ও পুরো সিম্প্যাথির ওপর দাঁড়িয়েই চ্যানেলটাকে শুরু করেছিল, এটা বলতে আজকে আমার কোনো দ্বিধা নেই। আর আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে বসেছি মানে শুধুমাত্র যে নেগেটিভ, শুধুমাত্র যে পজিটিভ কথাই বলবো এটা হতে পারে না। আজকে যে কন্ট্রোভার্সিটা করছি এটা তোমাদের সামনে শুধুমাত্র আমি পজিটিভিটি রেখে কথা বলতে পারবো না, কারণ এটার একটা মাত্র কারণই হচ্ছে ওদের করা কিছু ক্রিয়াকলাপ। কারণ ওরা যখনই কোনো ভিডিও আমাদের সামনে দেখিয়েছে তখন আমাদেরকে দেখিয়েছে যে বৃষ্টি প্রচুর পরিমাণে অসুস্থ এবং বৃষ্টির একটা সাইড মানে ডান সাইড সেটা কিন্তু প্রায় অকেজো মতো হয়ে গেছে এবং তার সাথে তার চোখ থেকে রক্ত পড়ছে, প্লাস সে দেখতে পাচ্ছে না। তো একটা মানুষের চোখ থেকে যদি রক্ত পড়ে এবং তার যদি কর্নিয়াতে সমস্যা হয়ে থাকে বা চোখে যে কোনো সমস্যাই হয়ে থাকুক না কেন, তাকে যদি বলা হয় যে ইমিডিয়েট সেখানে অপারেট করতে হবে, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেই মেয়েটার কোনো চোখ অপারেশন কিছু হলোই না, যেখান থেকে বলা হয়েছে যে মেজর প্রবলেম সেটাকে অপারেট করতে হবে ইমিডিয়েটলি, ঠিক আছে, সেই অপারেশনের তো কিছু হলোই না, তার সাথে হঠাৎ করে সেই মেয়েটার চোখ ঠিক হয়ে গেল। আজকে এত কিছু তোমরা দেখাচ্ছ, দেখানোর পরে যদি হঠাৎ করে তোমরা দেখাও যে না নিজে থেকেই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে, ঠিক নিজে থেকেই সমস্ত কিছু মানে কমে যাচ্ছে, সেটা তো তোমাদের কথার মধ্যে তাল থাকে না। না, তোমরা বলছো যে ওর চোখ থেকে ব্লাড আসছে, তো সেই কারণে ওকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে চোখে আর কোনোদিনই দেখতে পারবে না, এসেট্রা এসেট্রা। সেখানে আবার বৃষ্টির কোনো চোখের অপারেশনই হলো না, কিছুই হলো না, ঠিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে বৃষ্টি আবারও সুন্দরভাবে দেখতে পাচ্ছে, সে ভিডিও করছে। আমি চাই বৃষ্টি ভিডিও করুক, আমি চাই বৃষ্টি ভালো হয়ে উঠুক। দ্যাট মিনস এটা নয় যে তোমরা আমাদের সামনে মিথ্যেটাকে শো করবে। আমি তোমার সম্পর্কে যখন ভালো কথা বলবো, তোমার সম্পর্কে আমি এখানে আলোচনাও করতে বসেছি, তোমার সম্পর্কে আমি সমালোচনাও করতে বসেছি, যেটা কন্ট্রোভার্সির মূল বিষয়বস্তু। সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের সম্পর্কে শুধুমাত্র ভালো কথা বলার জায়গা তোমরাই রাখোনি। আজকে তোমরা যখন মানে নিজেদের ভিডিওসের মধ্যেই বলছো যে বৃষ্টি প্রচুর অসুস্থ, ওকে ডাক্তার বারণ করেছে যেতে, সেখানে হঠাৎ করে বৃষ্টি কেন কাজ করবে? আমার কথাটা হচ্ছে সে কেন কাজ করবে? তুমি এতদিন ধরে সমস্ত কাজ একা একা করছিলে, আমি প্রীতমকে বলছি, তুমি এতদিন ধরে সমস্ত কাজ একা একা করছিলে, হঠাৎ করে তোমাদের বাড়িতে যেই বৃষ্টি শিফট হলো, যেই তুমি দুর্গাপুরে চলে আসলে, ঠিক আছে, অমনি বৃষ্টি সুস্থ হয়ে গেল। বৃষ্টি নিজে থেকে ক্যামেরা করছে, ভিডিওস করছে, কথা বলছে, ঠিক আছে। তার সাথে কি করছে? তার সাথে সে তার নর্মাল লাইফে সে যেগুলো করতো সেখানের থেকেও অনেক কিছু জিনিস করছে। যখন বৃষ্টি প্রথম মানে শিলিগুড়িতে যখন ওর রোগটা ধরা পড়ে, তখন বৃষ্টির কিন্তু যেই ফেস ছিল, আজকে দুর্গাপুরে আসছে কিন্তু সেই ফেস নেই, সেখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো এই জন্যই কিন্তু তোমাদেরকে এত প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে প্রীতম আর বৃষ্টি। আমি তোমাদেরকে বারবার করে বলছি, আমি তোমাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি কথা বলতেই চাইনি এবং করিও নি কোনো নেগেটিভ কথা,
কিন্তু আজকে যে কাজগুলো তোমরা করেছো সেখান থেকেই তোমাদের সম্পর্কে নেগেটিভ কথা চলে আসছে। কারণ আমরা যখন কোনো কন্ট্রোভার্সি করতে বসি আমাদেরকে হাজারো একটা জায়গা থেকে ইনফরমেশন নিতে হয় এবং হাজারো একটা চ্যানেলকে ফলো করতে হয়, তারা কি ইনফরমেশন দিচ্ছে শুধুমাত্র সেখান থেকেই না, অন্যান্য আদার্স প্রচুর জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়। তো বন্ধুরা তোমরাই বলো, তোমরা আমার ভিউয়ার্স, তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে আজকে যতটা ও দেখাচ্ছে যে চোখ থেকে ব্লাড আসছে এবং ইমিডিয়েট ওকে চোখের অপারেট করতে হবে, সেই চোখ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, কোনো অপারেশন কিছুই হলো না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরাই বলো যে এটা কি ওরা সত্যি সত্যি করেছে না শো আপ করেছে। আমি কিন্তু আমার যেটা মনে হলো তোমাদেরকে বললাম, তোমরাও কিন্তু তোমাদের মনে হওয়াটাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলো। এবার চলে আসে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে আমি তোমাদের সামনে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বৃষ্টি যখন সেপারেট হয়ে যায় ওর বরের থেকে, তখন আমরা প্রত্যেকেই জানিতাম যে বৃষ্টি থাকতে হচ্ছে কলকাতার যে ফ্ল্যাটটা, যেটাকে ওর নিজের ফ্ল্যাট, নিজের বাবার দেওয়া ফ্ল্যাট বলে দাবি করতো, সেই ফ্ল্যাটে ওর ছেলেকে নিয়ে, এবং সে তখন তাকে বলতো সিঙ্গেল মাদার। আচ্ছা, সিঙ্গেল মাদার খুব ভালো কথা, তোমার ওপর তোমার স্বামী অত্যাচার করেছে তাই তুমি সেখান থেকে বেরিয়ে এসেছো, তোমাকে মারধর করেছে, তোমাকে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, এই ওই সেই। আমার কথা হচ্ছে এটা, তুমি যখন তোমাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হতো বা তোমাকে যখন কোনো আঘাত আনা হতো তোমার গায়ে বা তোমার শরীরে, তখন তুমি যদি এতটাই অবচেতন অবস্থায় থাকো যে তুমি কিছুই বুঝতে পারছো না, তাহলে ঠিক তুমি কি করে বুঝলে যে রাত 2টোর সময় তোমাকে এই অত্যাচারগুলো করা হতো? শুধুমাত্র তুমি 2টোর কথাটাই বলেছো, তাহলে তুমি ঠিক 2টোর সময় তোমাকে এই অত্যাচারগুলো করা হতো, তুমি কি করে বুঝলে? কারণ তোমার কথা অনুসারে এটাই বোঝাচ্ছে যে তুমি একেবারেই কিছু বুঝতে পারতে না। সেখানে তোমাকে কেটে পিস পিস করেও ফেলা হতো, তাহলেও তোমাকে মানে বোঝানো যেত না যে তোমার শরীরের উপরে কোনো আঘাত আনা হচ্ছে। তাহলে তুমি কি করে বুঝলে ঠিক 2টোর সময় তোমাকে সিগারেটের চাকাগুলো দেওয়া হতো, বা তোমার হাজবেন্ড তোমাকে 2টোর সময় সিগারেটের চাকাগুলো দিত, বা 2টোর পরে তোমাকে সিগারেটের চাকাগুলো দিত? হাজারো একটা প্রশ্ন উঠছে বৃষ্টি, তোমার কথাই তোমাকে বলছি। দেখো, আমার উদ্দেশ্য নয় তোমাকে ছোট করা, তোমাকে হিউমিলিয়েট করা। আমি আগেও বলেছি তুমি অসুস্থ, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি অসুস্থ, কিন্তু যতটা অসুস্থ তুমি দেখাচ্ছ বা তোমরা দেখাচ্ছ, ঠিক ততটাই কি তুমি অসুস্থ? আজকে যদি তুমি ততটাই অসুস্থ হবে, তাহলে তোমার বাবা মা কি করে তোমাদেরকে এতগুলো দিন শিলিগুড়িতে একা ফেলে তারা দুর্গাপুরে নিশ্চিন্তভাবে থাকলো? কিভাবে থাকলো? অ্যাটলিস্ট তোমার বাবা না যেতে পারুক, সে ওয়ার্কিং পার্সন, সে না যেতে পারুক, তোমার মাও তো সেখানে গিয়ে থাকতে পারতো, ওই তারাও তো গিয়ে থাকেনি। এটা হলো আমার সেকেন্ড কথা। আর তুমি যেটাকে তোমার নিজের ফ্ল্যাট বলছো, সের মধ্যেও কিন্তু প্রচুর প্রশ্ন উঠে আসছে। আজকে তুমি যেটাকে নিজের ফ্ল্যাট বলছো, সেটা যদি তোমার নিজের ফ্ল্যাটই হয়, এখানে আমি ফ্ল্যাট রহস্যে কিছু কথা তোমাদেরকে বলেছিলাম যে ওখানে ওর হাজবেন্ডের শেয়ার ছিল অধিকাংশ, তাই জন্য বৃষ্টিকে তড়িঘড়ি ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়। কিন্তু আলটিমেটলি আমি যা বুঝলাম যে কোনো বাবার শেয়ারই ছিল না, পুরো ফ্ল্যাটটাই ছিল হচ্ছে ওর হাজবেন্ডের, যার জন্য ওকে এত তড়িঘড়ি ওই কলকাতার ফ্ল্যাটটাকে ছেড়ে দুর্গাপুরে প্রথমে শিফট হতে হয়, এবং তারপরে তো হঠাৎ করে তারা বিয়ে করে নেয়, অর্থাৎ প্রীতম আর বৃষ্টি বিয়ে করে নেয়, এবং তারপর তাদেরকে প্রপারলি শিফট হয়ে যেতে হয় হচ্ছে কোথায় না, শিলিগুড়িতে। দেখো, আজকে ফ্ল্যাট নিয়ে তুমি বলছো ওই ফ্ল্যাটটা তোমার বাবার, তারপরে তুমি কয়েকদিন কিছু পরে বললে যে না, ফ্ল্যাটটা তুমি নিজে কিনেছো, নিজে সাজিয়েছো, নিজে সবকিছু করেছো। তো হিসাব অনুসারে যা বোঝা যাচ্ছে যে তোমার বিয়ে হয়েছিল 10টা বছর হয়ে গেছে, আজকে অর্কর বয়স 6। আজকে তুমি 10টা বছর ধরে তো ওর ঘর সংসার করেছো, এবং সেখানে তুমি হাউস ওয়াইফ ছিলে, এবং তুমি একথাও বলেছো যে তোমাকে বেশি দূর পড়তে দেওয়া হয়নি, তোমার পড়াশোনার প্রতি ন্যাক ছিল, তুমি ভালো স্টুডেন্ট ছিলে, ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু বিয়ের পরে পড়তে দেওয়া হয়নি। তো একটা নন গ্রাজুয়েট মেয়ে, আমি বলছি না যে নন গ্রাজুয়েটরা কাজ করতে পারে না, অবভিয়াসলি কাজ করতে পারে, কিন্তু একটা নন গ্রাজুয়েট মেয়ে সে 10টা বছর যদি তার বৈবাহিক জীবন কাটায়, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে খুব ভালো করে আমাদের ক্যালকুলেট বা বুঝে নিতে অসুবিধে হবে না যে এই ফ্ল্যাটটা কিনতে তোমার যতটা টাকার প্রয়োজন সেই টাকাটা তুমি কোথা থেকে পেলে। ওখান থেকে এসে তুমি একটা কাজ করতে, ওখান থেকে এসে তুমি একটা অনলাইনে কাজ করতে, ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সাউথ সিটির মতো একটা জায়গাতে
কোনোভাবেই 3 BHK একটা ফ্ল্যাট নেওয়া চারটিখানি কথা নয়। যেই ফ্ল্যাটটা অপূর্বভাবে সাজানো, অপূর্বভাবে, কোনো ফার্নিচারের কোনো খামতি নেই, কোনো জিনিসেরই কোনো খামতি ছিল না। এই সমস্ত ফ্ল্যাটটা যদি তুমিই সাজিয়ে থাকে, ফ্ল্যাটটা যদি তুমিই করে থাকো, ফ্ল্যাটটা যদি তোমার নিজেরই হয়ে থাকে, তাহলে সেখানে এতগুলো দিনের মধ্যে একবারও তোমরা কেন গেলে না? হ্যাঁ, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে তোমরা ওখানে যাওনি কারণ তোমার হাজবেন্ড কোনোভাবে যদি তোমাদেরকে ধরতে পারতো বা কোনো প্রবলেম হতো, তাই জন্য হয়তো বা তোমরা যাওনি, ঠিক আছে। কিন্তু এতগুলো দিনে একটা বারের জন্য গিয়েও কি সেই ফার্নিচারগুলোকে দেখা যেত না যে অরিজিনালি ফার্নিচারগুলোর কি অবস্থায় আছে, আমার ফ্ল্যাটটা কিরকম আছে? না, তোমরা কিন্তু সেটা করোনি। বা তোমরা যখন এখান থেকে শিফট হয়ে শিলিগুড়িতে চলে গেছিলে, তাহলে এত ফার্নিচার ছিল, সেখান থেকে দু একটা ফার্নিচারও শিলিগুড়িতে শিফট করা যেত না? তোমরা যখন শিলিগুড়ি থেকে এখানে ফিরে আসলে, অর্থাৎ তোমাদের বাড়িতে, তোমাদের বসতি স্থানে দুর্গাপুরে ফিরে আসলে, সেখানে যখন আসলে তখন যদি ওখানের করা ফার্নিচারগুলোকে এখান অব্দি টেনে নিয়ে আসতে পারো, তাহলে এখানে যদি তোমার জিনিসই হবে সব কিছু, তাহলে এখান থেকে কিছু ফার্নিচার কেন তখন নিয়ে গেলে না? কেন তোমরা নিয়ে যেতে পারলে না? হাজারো একটা প্রশ্ন বৃষ্টি, তুমি এই জিনিসগুলোকে ক্রিয়েট করেছো। আমি বারবার করে বলছি, যা রটে তার কিছুটা বটে। আজকে এই প্রশ্নগুলো আসতো না, কিন্তু তোমার মধ্যেও কোথাও মনে হচ্ছে এখন আমার গিয়ে যে কিছু খামতি আছে। আজকে আমাকে আমার কমেন্ট সেকশনে হয়তো প্রচুর ভিউয়ার্স কমেন্টস করবে, তুমি স্বীকার করছো তো দিদি, বা তুমি স্বীকার করছো তো বোন, যে বৃষ্টির মধ্যেও কোনো খামতি আছে। তুমিও স্বীকার করলে তো দিদি যে প্রীতমরা কিছু খোলসা করে বলে না বৃষ্টির অরিজিনালি কি হয়েছে। আমি কিছু স্বীকার করছি না, তোমাদের সামনে আমি আলোচনা সমালোচনা করতে বসেছি, এটা আমার টপিক, এটা আমার কন্টেন্ট। আমার এখানে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় এবং তোমাদেরকে জানাতে হয়। সেখান থেকে আজকে বৃষ্টির কার্যকলাপ, প্রীতমের কার্যকলাপ আজকে এই জায়গাতে এনে আমাকে দাঁড় করিয়েছে, যাতে করে আমাকে ওদের সম্পর্কে কিছু নেগেটিভ কথা তোমাদেরকে বলতে হচ্ছে। আমি এখানে স্বীকার কিছু করছি না এটা। তবে ওদের ডেইলি ব্লগ যেহেতু আমি দেখি, সেখানকার একজন ভিউয়ার্স হিসাবে আমারও ওদের কাছে প্রশ্ন, অরিজিনালি বৃষ্টির কি হয়েছে সেটা আমাদেরকে দেখাও। আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলি যে প্লিজ প্রীতম, বৃষ্টির কি হয়েছে অরিজিনালি সেটা আমাদেরকে দেখাও বা আমাদেরকে বলো। প্লিজ তুমি এমন কিছু দেখিও না যেখান থেকে আমরা আরো কনফিউজড হয়ে যাই যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে। আর আরো প্রশ্নের উপর প্রশ্ন। আজকে যখন বৃষ্টির এত বড় শরীর খারাপই হলো, তখন বৃষ্টি ফ্লাইটে চেন্নাইতে গেছে এবং ফ্লাইট থেকে চেন্নাইতে ফিরলেও এত তাড়াতাড়ি ও ট্রিটমেন্ট হয়ে গেল কি করে? যেখানে আমরা জানি যে চেন্নাইয়ের মতো জায়গাতে গেলে পরে ওখানে প্রপার ট্রিটমেন্ট হতে একটা মানুষের মিনিমাম 12 থেকে 14 দিন তো লাগেই। সেখানে এত তাড়াতাড়ি ওর চেক আপও হয়ে গেল, আবার মেডিকেল বোর্ড গঠন করে তারা সমস্ত কিছু ডিসিশনও নিয়ে নিল। যেখানে তোমরা বারবার করে ইঙ্গিত, যদি নাও বলে থাকো, প্রীতম যদি নাও বলে থাকে বৃষ্টির কি হয়েছে, সেখানেও তোমরা যেটাকে ইঙ্গিত করার চেষ্টা করছো, আমি আর নাম এখন নিলাম না, বাজে রোগের, সেই রোগটা যদি ইঙ্গিত করার চেষ্টা করে থাকো, ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ট্রিটমেন্ট করতে মিনিমাম একটা মানুষের চেন্নাইয়ের মতো জায়গাতে আমার যেটুকু নলেজ বলে অন্তত 20 থেকে 25 দিন লাগবে, তার বেশি থেকে কম নয়। সেখানে এত তাড়াতাড়ি কি করে বৃষ্টির এত কিছু চেক আপ হয়ে মেডিকেল বোর্ড বসে সমস্ত কিছু সলভ হয়ে গেল এবং তোমরা ফিরেও আসলে? এবং তুমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছ বৃষ্টিকে নিয়ে বাইরে যাওয়া হবে, বৃষ্টিকে নিয়ে বাইরে যাওয়া হবে, বৃষ্টিকে নিয়ে বাইরে যাওয়া হবে। এবং তুমি রিসেন্টের ভিডিওতেও বলেছো, যে ভিডিওটা তুমি পাবলিশ করেছো সেই ভিডিওটাতেও বলেছে যে ওর জন্য ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্টের টাকা তুমি লোন করবে, তুমি লোন করে বৃষ্টিকে ট্রিটমেন্ট করাবে। তো বৃষ্টিকে ট্রিটমেন্ট করাবে তো বটে, কিন্তু তুমি আমাদের কাছে খোলসা করে তো কিছু বলছোই না। যেহেতু আমরা ভিউয়ার, যেখান থেকে তুমি ইনকাম করছো, তাদেরকে খোলসা করে কিছু বলছো না, বা একটা সিঙ্গেল প্রেসক্রিপশন পর্যন্ত তুমি আমাদেরকে দেখাওনি যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে। অরিজিনালি বৃষ্টির কি হয়েছে তুমি বারবার করেই বলছো ওকে বাইরে নিয়ে যাওয়া হবে। বাইরে কবে নিয়ে যাওয়া হবে, কেন নিয়ে যাওয়া হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, অরিজিনালি বৃষ্টির কি হয়েছে, এগুলো তো তোমরা কেউ আমাদেরকে বলছো না। হাজারো একটা প্রশ্ন। তোমাদের ক্রিয়াকলাপই তোমাদেরকে প্রশ্নের, আমি বারবার করে বলছি না, তোমাদের ক্রিয়াকলাপই প্রশ্নের সামনে এনে দিয়েছে তোমাদেরকে। আমি কখনোই বলবো না তোমরা ভালো নও, আমি অলওয়েজ বলবো তোমরা ভালো, এবং বৃষ্টির যে অসুস্থতা হয়েছে সেখান থেকে বৃষ্টি বেরিয়ে আসুক, ভালো হয়ে যাকো। কিন্তু আমরাও অ্যাজ এ ভিউয়ার্স চাই জানতে যে কি হয়েছে। এখন বৃষ্টির অতীত নিয়ে প্রচুর নাড়াঘাটা হচ্ছে, কেন হচ্ছে সেটার কারণ তো তোমরাই। তোমাদের কিছু কথা, কয়েকটা কথা
রিসেন্টের ভিডিওতেই আমি মানে আগের দিন তুমি যে ভিডিওটা পাবলিশ করছো সেই ভিডিওতেই আমি দেখলাম প্রীতমকে দেখে নাকি কয়েকজন বলেছে কিরে তুই এত রোগা হয়ে গেছিস। তার মানে কি বোঝাচ্ছে? একটা মানুষ কখনো এই কথাটা বলতে পারে যখন তাকে অনেক দিন ধরে কোনো মানুষ চেনে বা সেখানের বাসিন্দারা বলতে পারে। আজকে আমি আমার পাড়াতে যদি অনেক দিন পর আসি, আমার পাড়ার লোক আমাকে যদি মোটা অবস্থায় দেখে, সেখান থেকে যদি আমি অনেক বছর পরে আসি বা অনেক দিন পরে আসি, আমি সেখানে যদি রোগা হয়ে আসি, তাহলে একটা মানুষের আমাকে বলার অধিকার হবে যে কিরে তুই অনেক রোগা হয়ে গেছিস। তার মানে কি প্রীতম তুমি দুর্গাপুরেরই বাসিন্দা ছিলে, এবং আমার যতদূর নলেজ বলছে এবং আদার্স ইনফরমেশন থেকে আমি যতদূর বুঝতে পেরেছি যে তুমি কিন্তু বৃষ্টিকে পূর্ব থেকেই চিনতে এবং বৃষ্টিও তোমাকে পূর্ব থেকেই চিনতো এবং তোমাদের সম্পর্কটাও পূর্ব পরিচিতের মাধ্যমেই হয়েছে, এবং যেই কারণ বশতই তোমরা দুর্গাপুর ছাড়তে বাধ্য হয়েছিলে। যদি আমি ভুল হয়ে থাকি বন্ধুরা, তোমাদের সামনেই প্রশ্ন রাখছি, তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। বা তোমাদের মনেও কি এরকম কোনো প্রশ্ন আছে তাহলে ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই কমেন্ট সেকশনটা কিন্তু তোমাদের জন্যই খুলে রেখেছি, যাতে করে তোমাদের মনের ভাব তোমরা প্রকাশ করতে পারো। আজকে অনেকেই আবার বলতে আসবে, ভালো সেজে ভালো সাজতে আসবে, বলবে তুমি বৃষ্টিকে দিয়ে ব্যবসা করছো, কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করছো। ভাই করছি, সমস্যা কোথায়? তোমরাও করো, তোমাদের দম থাকলে তোমরাও চ্যানেল ক্রিয়েট করে তোমরাও করো, কেউ তো বারণ করেনি। আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে রাখছি বা যেই কথাগুলো আমি ওদেরকে নিয়ে বলছি, সেগুলো করার মূল উদ্দেশ্য ওরাই ক্রিয়েট করেছে। আমার আগের ভিডিওগুলো তোমরা খুব ভালো করে দেখে নিতে পারো, সেখানে একটা নেগেটিভ কথা আমি ওদেরকে নিয়ে বলিনি। কিন্তু আজকে এত কিছু দেখে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো আরো আস্তে আস্তে জট খোলা হবে বন্ধুরা। তো ভিডিওদের সাথে থাকো এবং আমাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। আবারও কিছু ইনফরমেশন পেলে পরে তোমাদের সামনে অবশ্যই নিয়ে চলে আসবো। আর যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর সঙ্গে তোমরা কতটা সহমত সেটা অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।